হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ভিডিও। তো তোমরা নিশ্চয়ই দেখেছো, এর আগে আমি অনেকগুলোই ভিডিও শেয়ার করেছি। আজকে দেখো একটু পুর পিঠা বানাবো। তো জানি না তোমরা কি বলো, আমরা সেদ্ধ পিঠেও বলি। তো দেখো এখানে নারকেল করে নিয়েছি, একটু শক্ত গুড় নিয়ে নিয়েছি, এ দুটো আমি মাখবো, দিয়ে ওই পুরটা তৈরি করব ভেতরে। আর এখানে আমি একটু জল গরম করতে দিলাম। আগেই বলেছি আমি যে কোনো পিঠেতে গরম জল ইউজ করি, তো গরম জল একটু বসিয়ে দিয়েছি। আর সবসময়ের জন্য আমি খেয়াল রাখবো যে জলটা যাতে আমি নিজের আঙুলের মধ্যে নিয়ে সহ্য করতে পারি তেমন উষ্ণ গরম। খুব বেশি গরম হলে, আগেই বলেছি, দলা পাকিয়ে যাবে, তো পিঠে ভালোই হবে না। এবার দেখো আমি এর মধ্যে একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি ওই ময়দা আর চাল গুঁড়ো দেবো। অনেকে চাল গুঁড়ো দিয়েই শুধু বানায় পিঠেটা, কিন্তু আমি ময়দা আর চাল গুঁড়ো মিক্সড করেই বানাই, কারণ এতে খেতেও ভালো হয় আর খুব নরমও হয় আর সুস্বাদুও হয়। তো আমি চাল গুঁড়ো খুব কম পরিমাণে লাগে, কিন্তু এই পিঠের ক্ষেত্রে চাল গুঁড়ো বেশি লাগবে আর ময়দার পরিমাণটা কম হবে। তো দেখতে থাকো যে কীভাবে আজকে এই পিঠেটা খুব সহজ উপায়ে বানিয়ে ফেলছি, খুব তাড়াতাড়ি। আমার কিছুই আগে থেকে করা ছিল না, তবুও আমি এই এক্ষুনি একটু নারকেল, এই দেখো জাস্ট এতটা অল্প করেই করবো। নারকেল করেছি, যে গুড় নিয়ে নিয়েছি। আগেই বলেছি শীতকালে পিঠে মানে গুড়ের ছাড়া কোনো ভালোই লাগে না, তো সেই জন্য। আর এ দেখো জলটা এখানে আমি গরম হচ্ছে নাকি বারবার চেক করে নিচ্ছি, যাতে আমি সহ্য মতো জলটা গরম করতে পারি, কারণ বেশি গরম হয়ে গেলে ভালো হয় না। এবার দেখো আমি বাটির মধ্যে ময়দা চালগুড়িটা নিয়ে নিয়েছি, আমি মাখবো ওটাকে ভালো করে। অনেকে দেখি শুধু চালগুড়ি করে, ওটাকে আবার একটু কড়াতে নেড়ে নেয়, কিন্তু আমি ওরকম করবো না। আমি উষ্ণ গরম জল দিয়ে চালের গুঁড়ো আর ময়দা দিয়ে আমি পিঠেটা করবো। আর আমি চেষ্টা করবো সম পরিমাণ করতে, চালের গুঁড়োটা হয়তো একটু বেশি নেবো এক্ষেত্রে, আর ময়দাটা একটু কম। ঠিক আছে, তো দেখতে থাকো কেমন করে কী করি। তো এই দেখো জল কিন্তু ফুটে গেল, একটু বেশি, একটু ঠান্ডা করে নিই। আর এদিকে দেখো আমি ময়দা চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি, ভালো করে শুকনোটা আগে মিক্স করে নেব। মিক্স করার পরে তারপরে আমি ওইদিকে পুরটা তৈরি করব, আর তারপর তোমাদেরকে দেখাবো কী করে করতে হয়। এখন আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো ময়দা চাল গুঁড়োটা দেখছো, তো দেখা যাক কী হয়। আর এদিকে দেখো জলটা একটু ঠান্ডা হয়েছে, জলটা দেবো এর মধ্যে আমি, তো তারপরে আমি আবার করব। তো দেখো এবার আমি একটা কড়া, একটা খুন্তি নিয়ে নিয়েছি। এবার আমি ওই নারকেলের ছড়ি আর গুড়টাকে একসঙ্গে মেখে নেব, মেখে আমি কড়াইতে একটু গরম করে নেব। তো দেখো আমি ওটা মাখছি, গুড়টা এর মধ্যে দিয়ে দেব। ঠিক আছে, দেখো এটা আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি গুড় আর নারকেল কোড়াটা। এবার আমি কড়াইতে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো 10 মিনিটস মতো। আর দেখো ভাপা পিঠে তো এটা ছাড়া তো অসম্পূর্ণ। তো ওই গরম যখন জল একটা ফুটবে, তখন তো তার মধ্যে এটা আমাকে বসাতেই হবে, নাহলে আমি ভাপা পিঠে করতে পারবো না। তো দেখো এটাই জন্য নিয়ে নিয়েছি। তো এই দেখো আমি জলটা ফুটতে দিয়ে দিয়েছি, কারণ খুব সামান্য পরিমাণ পিঠে, তাই একটু তাড়াতাড়ি হয়ে যাবে। ওই দেখো জলটা বেশ টকবক করে ফুটবে, তখন আমি পিঠেগুলো করবো, ছাড়বো, কিন্তু তার আগে আমি জলটা বেশ করে ফুটিয়ে নিতে চাইছি, তাই এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি একটু বড় সাইজ। তোমাদের যে যেমন পারো দেখে নিয়ে নিলে, দিলে এর মধ্যে যাতে ভাবটা ওঠে, তাই। হ্যাঁ, তো দেখিয়ে দিলাম। এবার দেখো এদিকে আমার নারকেলের পুরটাও রেডি হয়ে আসছে প্রায়। ঠিক আছে, এই দেখো এখানে আমি দুধ নিয়েছি একটু, এটাকে আমি মেরে মেরে একদম ক্ষীর তৈরি করব। তো ওই পিঠের ভিতরে আমি এই ক্ষীরটাও পুর হিসেবে ইউজ করব, সেই জন্য আমি বানিয়ে নিচ্ছি। দুধে দিয়ে ক্ষীর বানাচ্ছি, বানিয়ে কিছুটা নারকেল দিয়ে বানাবো ভেতরে পুর দিয়ে, আর কিছুটা দুধের ক্ষীর দিয়ে হবে, মানে দুটো উপায়তেই হয়, তাই আমি দুটো উপায়ে করতে চাইছি আর তোমাদেরকে দেখাতে চাইছি। তো দেখো এই দেখো ময়দা দিয়ে এই বেটারটা তৈরি করে এই যে এরকম করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি ওই বাটি বাটি মতন করে তার ভেতরে পুরটা দেব। তো তোমরা দেখো, তো এই দেখো বন্ধুরা, নারকেলের পুর দিয়ে যেটা বানাচ্ছিলাম সেটা হয়ে যাচ্ছে, আমি ওটা করতে দিলাম। এরপরে আমি বানাবো ক্ষীরটা, ততক্ষণ এখানে হোক, ততক্ষণ আমি এটাই করতে দিলাম। এই দেখো আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি, তো তোমরাও এভাবে দিয়ে দাও। ওকে, দেখতে থাকো। এই দেখো সেদ্ধ হয়ে গেছে, উপরে ভাব উঠছে, এটা দেখে বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে। তুমি হাতেও দিচ্ছি, জুটছে না, দেখো খুব হয়ে গেছে। তো এবার আমি এটা নামিয়ে নেব। তো এই দেখো আমার পিঠে রেডি হয়ে গেছে, আমরা সবাই খাওয়া শুরু করে দিয়েছি, তোমরাও বানিয়ে খাও। চলো টাটা, গুড নাইট।